তো আমি আপনাকে ওডিআই ফরম্যাটের কথা বলছি। তো আপনাকে বলি 2010-এ মোহাম্মদ আমির রোহিত শর্মাকে 60টা বল করেছিল। 60টা বলের মধ্যে রোহিত শর্মা শুধু 4 রান করেছিল। তারপর 2017-তে মোহাম্মদ আমির রোহিত শর্মাকে 35টা বল করেছিল। 35টা বলে 14 রান করেছিল রোহিত শর্মা। এবং 2018-তে মোহাম্মদ আমির রোহিত শর্মাকে 21টা বল করেছিল, যেখানে রোহিত শর্মা 20 রান করেছিল। তারপর বলি আপনাকে 2019-এর কথা। তারপর মোহাম্মদ আমির রোহিত শর্মাকে 4টে বল করেছিল আর রোহিত শর্মা শুধুমাত্র 5 রান করেছিল। আর এটা আমি শুধু আপনাকে ওডিআই ফরম্যাটের কথা বললাম, মানে ওডিআই ম্যাচের কথা বললাম। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে রোহিত শর্মাকে মোহাম্মদ আমির টোটাল 71টা বল করেছিল, যার মধ্যে রোহিত শর্মা শুধু 43 রান করেছে। আর সেই 71টা বলের মধ্যে রোহিত শর্মাকে শুধুমাত্র একবার আউট করেছিল 2017-তে চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে। আর আমি আশা করছি যে আপনারা হয়তো সেই ম্যাচটা দেখে থাকবেন। এবার আমি আপনাকে টি-20 ফরম্যাটের কথা বলবো, মানে টি-20 ম্যাচের কথা বলবো। আমি যদি আপনাকে টি-20 ফরম্যাটের কথা বলি তো 2016-তে এরা দুইজনেই সামনাসামনি হয়েছিল। মোহাম্মদ আমির রোহিত শর্মাকে 60টা বল করেছিল, যার মধ্যে রোহিত শর্মা শুধুমাত্র 1 রান নিয়েছিল। আবার 2বার আউট হয়েছিল রোহিত শর্মা ওই 60টা বলের মধ্যে। আমি যদি আপনাকে টি-20 এবং ওডিআই ফরম্যাট সব কিছু মিলিয়ে বলি তো রোহিত শর্মাকে 78টা বল করেছিল মোহাম্মদ আমির, এবং রোহিত শর্মা 78টা বল খেলে 44 রান করেছিল এবং 3বার আউট হয়েছিল মোহাম্মদ আমিরের বলে। এই জন্যই মোহাম্মদ আমির বলছে যে আমি আমার 100% দেবো 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মাকে এবং বিরাট কোহলিকে আউট করার জন্য। তো চলুন আমি আপনাকে এবার বিরাট কোহলির সাথে মোহাম্মদ আমিরের কম্পেয়ার করে দেখাবো যে মোহাম্মদ আমিরের বল বিরাট কোহলি কতগুলো খেলেছে এবং কতবার আউট হয়েছে। তো তার আগে আমি আপনাকে এতটুকুই বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, কেননা এমন ইনফরমেশন খুঁজতে অনেক টাইম লাগে, অনেক কষ্ট হয়। তো দয়া করে আপনাকে বলছি যে আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো মোহাম্মদ আমির এবং বিরাট কোহলি দুজনেই কিন্তু 19-20 2010-এ মোহাম্মদ আমির বিরাট কোহলিকে 6টা বল করেছিল। বিরাট কোহলিও কম নয়, সেই 6টা বলের মধ্যে বিরাট কোহলিও 6 রান করেছিল। তারপর 2017-তে মোহাম্মদ আমির বিরাট কোহলিকে 18টি বল করেছিল, আর সেই 18টি বলের জবাবে বিরাট কোহলি শুধুমাত্র 14 রান করেছিল। আমি যদি আপনাকে 2019-এর কথা বলি তো 2019-এ বিরাট কোহলিকে মোহাম্মদ আমির 17টা বল করেছিল, আর বিরাট কোহলি সেই 17টা বলের মধ্যে শুধুমাত্র 20 রান করেছিল। তো আমি শুধু আপনাকে ওডিআইয়ের কথা বলছি। ওডিআইয়ে মোহাম্মদ আমির বিরাট কোহলিকে 41টা বল করেছিল, আর বিরাট কোহলি সেই 41টা বল খেলে শুধুমাত্র 40 রান করেছিল। এবং আপনাকে বলি তো বিরাট কোহলি 2বার আউট হয়েছিল, একবার 2017 চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে, তারপর 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপের মধ্যে। এবার যদি আমি আপনাকে টি-20 ফরম্যাটের কথা বলি, মানে 2020 ম্যাচের কথা বলি তো আপনি জেনে থাকবেন যে 2016-এ এরা দুজনেই সামনাসামনি হয়েছিল। তো মোহাম্মদ আমির বিরাট কোহলিকে 19টা বল করেছিল এবং বিরাট কোহলি মোহাম্মদ আমিরের 19টা বল খেলার পর শুধুমাত্র 16 রান করেছিল। তো আমি ওডিআই এবং টি-20 সব মিলিয়ে যদি আপনাকে টোটাল করে বলি তো মোহাম্মদ আমির বিরাটকে 60টা বল করেছিল, এবং সেই 60টা বল খেলার পর বিরাট কোহলি শুধুমাত্র 56 রান করেছিল এবং 2বার আউটও হয়েছিল। তাই বিরাট এবং মোহাম্মদ আমিরের জন্য কম্পিটিশনটা একটু হার্ড বলেই মনে হয়। তো এবার যদি আমি আপনাকে বলি যে মোহাম্মদ আমির আবার জ্বলে উঠেছে ভারতের বিরুদ্ধে, তো আপনি হয়তো মনে করবেন যে মোহাম্মদ আমির অনেকদিন রিটায়ারমেন্টের মধ্যে ছিল, তো হয়তো তার ফর্মটা আর আগের মতো নেই। তাহলে আপনাকে বলি যে সে কেমন বল করে, কেমন বোলিং, এখনো তার ছন্দটা কেমন আছে, সে প্রথম ম্যাচেই বল করে দিয়ে দিয়েছে তার প্রমাণ। তো আমি জানি মোহাম্মদ আমিরের কথা শুনে মোহাম্মদ আমিরকে অনেকজন ট্রোল করবে। তো পাকিস্তানেরই একটা ক্রিকেটার কামরান আকমল, আপনারা সব চিনে থাকবেন, ওই কামরান আকমলই মোহাম্মদ আমিরকে নিয়ে ট্রোল করেছে। তো আপনাকে বলি তো এই কামরান আকমল অনেক বড় একটা হেটার্স মোহাম্মদ আমিরের। যদিও আমার কথাটা কামরান আকমল শুনতে পাবে না, আর যদিও শুনে তো আমি শুধু এতটুকুই বলতে চাই যে আপনার মুখ যেভাবে চলে সেভাবে যদি আপনি খেলতেন পিচের মধ্যে তাহলে পাকিস্তান অনেক দূরে যেত। বলের সাইজ হচ্ছে এতটা, আর কামরান আকমল বলের ক্যাচ ধরার জন্য হাতটাকে এত বড় করছে। তো আমি আপনাকে সবকিছু ছেড়ে ম্যাচের কথা বলি তো 9 জুন আমেরিকায় নাসা ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে আগুন জ্বলে উঠবে। তো যতজন ক্রিকেট ভক্তরা ম্যাচ দেখতে যাবেন একটু সাবধানে থাকবেন, কেননা আপনাকে বলি তো এক সাইডে বিশ্বের সেরা 2 ব্যাটসম্যান, অন্য সাইডে বিশ্বের সেরা পাকিস্তানি ফাস্ট বলার। হয় ব্যাটের মধ্যে আগুন জ্বলে উঠবে, না হয় বলের মধ্যে আগুন জ্বলে উঠবে। তো দেখা যাক কি হয় 9 জুন, আমরা অপেক্ষা করছি। তো আপনি যদি আমার এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন তো আপনাকে আবারও বলছি যে আপনি দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা একটা লাইকও করে যাবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।